তাই বলছেন যে বৈরাগ্যের তাৎপর্য হলো নিজের শরীর থেকে যে শরীর থেকে রাগ নষ্ট হয়ে যাওয়া। আপনারা বলুন দেহকে কত ভালো, দেহকে ছাড়তে চান? মৃত্যুর নাম শুনলে ভয় দৌড়াচ্ছে, আমি মরে যাব, হায় কি হবে, কি করে আমাকে বাঁচতে হবে, একেই বলে শরীরের রাগ। আর যেটা আপনি চাইলেও কখনো রাখতে পারবেন। তাই বলছেন যে বৈরাগ্য একে বলে। আপনি বেঁচে থেকেও দেহের প্রতি কোনো, আর একে বৈরাগ্য বলে। বেশধারীকে বৈরাগ্য বলে না, বৈরাগ্যের একটি অঙ্গ বলতে পারে, বৈরাগ্যের একটি অঙ্গ। আমি একেবারে তিলক সেবা করে একেবারে বাড়িয়া কাপড় টাপড় চেঞ্জ করে বড় আসনে একদম বসে আমাকে সবাই পুজো করছে, আমি গুরুদেব, আর ভিতরে যত কামনা বাসনা সাংসারিক, আপনারাই বলুন এটা কি ঠিক? এখানে এটাই বলা হচ্ছে যে বৈরাগ্যের তাৎপর্য শরীরের রাগ নষ্ট হয়ে যাওয়া, নাকি পোশাক পাল্টানো। এই ভিড় রে ওখানে প্রচুর ভক্তের সমাগম, ওখানে গুরু ভালো। তাই এবারে কি করে জানবো যে মানে, তাই বলছেন প্রভুর আশ্রয় স্মরণ। প্রভু বলছেন আমার ভক্ত সব থেকে শ্রেষ্ঠ হয়। ভগবান বলছেন যে এমন ভক্ত হন তিনারা যোগ ভ্রষ্ট কখনো হবেন না। তারা তো যোগ কিছু করতেই জানে না, তিনাদের আশ্রয়টাই হচ্ছে যোগ। আশ্রয় নিয়ে আছেন, প্রভু আশ্রয় আছে, যোগ করানো হলে প্রভু করাবে আশ্রয়। যে এমন ভক্ত হন যে তিনাদের যোগ ভ্রষ্ট হন না। আগে চর্চা অনেকবার হয়েছে যে ভক্ত অন্তিম সময় ভগবত স্মৃতি হয় না যদি কোনো বাসনা থেকে যায়। ভালো করে শুনুন, এটা আগেও এই বিষয় নিয়ে আমরা চর্চা করেছি। যোগ ভ্রষ্ট হন না মানে, ধরুন কেউ কোনো ভক্ত ভগবানের ভজন করলেন এবং কোনো কামনা বাসনার ফলে সে মৃত্যুর সময় ভগবানের চিন্তা করতে পারল না। ভগবানের চিন্তা না হওয়ার কারণে সে কিন্তু যোগ ভ্রষ্ট হয়ে গেল, তার আবার উচ্চকুলে জন্ম হবে আদি আদি। কিন্তু যিনি পূর্ণ ভগবত আশ্রয় নিয়ে ভজন করছেন, কোনো ডুপ্লিসিটি নেই, কিন্তু এটা বুঝবেন, টাকা কামানো, নাম প্রতিষ্ঠা। আমি তো মনে করি যে অর্থ, মা লক্ষ্মী যে ভগবানের চরণ সেবা করে, সে অর্থের জন্য আমি মনে করি, গুরুজির কাছে তো শুনেছি এবং গুরুজির বাণীতে সবসময় আমাদের, এবং আমার ভিতরে আমি চিন্তা করি যখন সব কিছু আমার চিন্তনে আসে, যেখানে মা লক্ষ্মী নারায়ণের সেবা করে, নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণের যিনার আরাধ্য, আমরা তিনার নাম নিচ্ছি। আমি মনে করি তার অর্থের জন্য চিন্তা করার কোনো, আশ্রয়টাকে, এই আশ্রয়, ওই জন্য তো বলা হচ্ছে যে আপনি যোগভ্রষ্ট হবেন না কোনোদিন যদি আপনার আশ্রয় মজবুত থাকে। আপনার টাকা নেই, আপনাকে যদি আমি বলি যে ভগবান আপনাকে সব কিছু, ভগবান তো নিজেই বলছেন আমি সব কিছু তোমাকে বয়ে এনে দেবো, বলছেন না, বলেননি, গীতাতে বলেছেন। কিন্তু এবারে যদি আমি বলি যে আপনি চুপচাপ বসে থাকুন, ভগবতের নাম করুন, আপনি এবার আমাকে বলবেন ভগবান তো কর্ম করতে বলেছে, ভগবান কি তর্ক দেবে সব বিষয়? কি বলুন তো, তারা তর্কিত ব্যক্তিরা কি করবে? ভগবানের বাণীতেও তর্ক খুঁজে বার করছে। ভগবান যখন বলছেন তুমি বসো, আমি তোমাকে সব কিছু, আমার ভক্ত আমার সাহারা ছাড়া কিছু করে না। তারা জানেন যদি কিছু ভোজনের পাওয়ার হয় তো প্রভুই দেবেন। দেখুন না আপনারা অনেক সময় ঘরে কত বড় বড় ব্যঞ্জন, ভালো ভালো ব্যঞ্জন রান্না হচ্ছে, এমন প্রবলেম হলো আপনি শুধু দেখেই গেলেন, চাখতে আর পারলেন না। চাখতে আর কেন? সেদিন আপনার এই যে এটাও যে পাচ্ছেন না, সব প্রভু ইচ্ছায়। প্রভু যদি চান না, আর প্রভু যদি চান যে আজকে তো আপনাকে হালুয়া পাওয়াবেন, তো যেখান থেকে হোক আপনার হালুয়া ঠিক জোগাড় হয়ে যাবে। ওই জন্যে অর্থের চিন্তা, ভোজনের চিন্তা, ভগবানের শ্রেষ্ঠ ভক্তরা তো কখনোই করে না।
তাই বলছেন যে ডুপ্লিসিটি নেই তো বড় মহিমা বলা হচ্ছে, ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। ওই ভক্ত কোনো কারণে অন্তিম সময় যদি প্রভুর, সবসময় ভগবানের স্মরণে ভজন, রাধা বলছি তো প্রভুর ইচ্ছেতে, ভোজন পাওয়াচ্ছেন তো প্রভু যখন মনে করছেন পাওয়াচ্ছেন। দেখুন এমন ভক্ত যদি অন্তিম সময় হয়তো এমন পীড়া আমাদের ভিতরে এসে যায় যেটা আমাদের ভগবত চিন্তনে আমরা হয়তো আমাদের বুদ্ধি তেমন স্থিতি নেই যে প্রভুকে চিন্তা করার মতো আমাদের ক্ষমতা থাকলো না, এমন ব্রেনের প্রবলেম এসে গেল, বলছেন এমন আশ্রিত ভক্ত যিনি সারা জীবন এইভাবে জীবনযাপন করেছে কিন্তু অন্তিম সময় তার কিছু পীড়ার কারণে সে ভগবানকে স্মরণ করতে পারছে না, তো এখানে বলছেন যে তিনি যোগভ্রষ্ট, কখনো প্রভু কখনো তাকে যোগভ্রষ্ট হতে দেবেন না। কিন্তু এখানে তার আগে কিন্তু বলা যায় যারা ভগবানের নাম করছেন, ওই জন্য বলছেন না উপাসক অনেক রকম হয়, ভগবানের নাম করছেন, জপ করছেন, সব কিছুই করছেন, কিন্তু অন্তিম সময় ভগবানের স্মরণ না থাকলে যোগভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, না কামনা না, ওটাই বলছে, শুনুন, কামনা না, আশ্রয় নেই, যেটা করছি আমি করছি, আর আশ্রয় মানে যেটা করছি তিনি করাচ্ছেন, আমি তো শুধু দরজার সামনে পিছনে বসে আছি। তাই বলছেন যে প্রভু তাকে কখনো যোগভ্রষ্ট হতে দেবেন না, কারণ কেবল তার জন্য তিনি তার জন্য যিনি অন্য সাধন ও অন্য কোনো ভরসার আশা, সে তো প্রথম থেকেই ভগবানের প্রতি তার আশা, অন্য কোনো ব্যক্তি, বস্তু, দেব দেবী কারোর প্রতি তার আশা নেই, ভরসা নেই, সে একমাত্র প্রিয়তমের আশ্রয়। আর তো সে কোনো তার তো আর কেউ নেই, তার তো আর কেউ নেই। তাই বলছেন যার মধ্যে নিজের পুরুষার্থের সাধনার বল আছে, আমি ভোরবেলা উঠে পড়ে আরতি করি, আমি আজকে সারাদিন নির্জলা ব্রত করে আছি, আমি এই অমুক করছি, আমি এই যে নিজের পুরুষার্থের সাধনার বল আছে, নিজের সাধনাতে বিশ্বাস আছে, নিজের জিতেন্দ্রিয়ের প্রতি অভিমান আছে, ইনাদের যোগভ্রষ্ট হওয়ার চান্স আছে, কারণ ওনারা নিজের বল আছে, নিজের বলে তুমি অন্তিম সময় স্মরণ করো আমাকে, তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। কি বলছি বুঝবেন? কিন্তু আশ্রিত যারা না করতে পারবে না, না সে যদি তিনি যদি নিজের যোগ বলে, নিজের সামর্থ্যে, নিজের পুরুষার্থে আমি করছি, আমার বলে হচ্ছে, আমি ভগবত প্রাপ্তি করি না, অন্তিম সময় আমি ভগবানের চিন্তন করব, কিন্তু সে করতে পারে তো ভগবত প্রাপ্তি হবে, কিন্তু তার চান্সটা বেশি স্মরণে না আসা। কারণ হয়তো আপনি সারা জীবন করেছেন কিন্তু আপনার অন্তিম সময় এমন স্থিতি হয়ে গেল যে আপনি ভগবানের স্মরণে যেতে পারলেন না, কিন্তু যেহেতু আপনি আশ্রয় নয়, এখানে আপনার ভ্রষ্ট হবেন আপনি। আর কিন্তু যিনি কেবল ভগবানের ভরসায়, আমরা তো রাধা বলছি, আমরা বলতে পারি না তো, ওই জন্য বলছেন ভজন করানোর হয় করাও না, ভজন করানো আমি তো শুধু পড়ে থাকবো। ওই জন্য কেন বলি যে ধামে এসে পড়ে থাকুক, কেন বলি যে ধামে এসে পড়ে থাকুক, দেখছেন কি বললাম, দেখছেন আমি তো ভজন করতে পারছি না শ্রীজি, এটাও বলার দরকার নেই। আমাদের উপাসনায় গুরুজি বলেন যে আমরা কার অংশ? প্রভুর অংশ। তো বাবার কাছে সন্তান যাবে তার জন্য কি কোনো যোগের প্রয়োজন আছে বলুন? অন্য জায়গায় গেছি আমি, কিন্তু এটা বাবার কাছে তার সন্তান যাবে, সন্তান মল মেখে আছে, মার কাছে যাবে, ধরুন সন্তান মল মেখে আছে, সন্তান বলবে না পরিষ্কার করি আগে, সে তো পরিষ্কার করতেই পারে না, ধরুন পয়েন্টগুলো, সে তো পরিষ্কার করতে পারে না, সে একমাত্র আশ্রয় কার? ব্যাস এই হয়ে গেল, পরিষ্কার করবে কে? তা আমরা তো কাম, ক্রোধ, লোভ, মদ, মৎসর, মায়া সব কিছু আমাদের মনে কুটে কুটে ভরা আছে, মলে ভরা আছে। এবার আপনি বলুন আমরা পরিষ্কার কখন হব? আর আমাদের বলে তো আমরা পরিষ্কার কখনো হতেও পারবো না।
যে অবস্থায় শ্রীজি আমি তোমার। এবারে আপনার আশ্রয়টা, যেমন বাচ্চা কিন্তু মল মেখে অন্য কারোর কাছে কোনো দিন যাবে না। যাবে? বাচ্চারা কাছে যাবে, তা পিতার কাছেও যাবে না, দেখবেন মার কাছেই ছুটবে। আশ্রয়টা কার? বুঝবেন এটা, যা কিছু হয়ে যাক, অন্য কোনো আশ্রয়, ব্যাস হয়ে গেল, আর কিছু করতে হবে না। নিজের পিতার কাছে যাওয়ার জন্য নিজেকে পরিষ্কার হওয়ার কোনো দরকার নেই, পিতাই পরিষ্কার করবে। ভগবানের অংশ আমরা, আমাদের মধ্যে ভগবানের অহংকার আদি সমস্ত কিছু ভরা আছে। গুরুজি বলে তোমার আশ্রয়ের জন্য বলছে, আশ্রয় মজবুত রাখো, ভজন তোমাকে করতে হবে, ভজন করানো হবে। ভজন, ওই জন্য বলছিলাম না, আমরা এখান থেকে কিছু বলি না, আমাদের বলানো হয়। অন্যান্য দিন অনেক অন্য কিছু বলবো বলে আসি, চিন্তা করি যে আজকে এই প্রসঙ্গ শোনালে ভালো হয় সৎসঙ্গ, কিন্তু হয়ে যায় এখানে উল্টো। কারণ আমাদের সিস্টেম এখানে কিছু চলে না, আর আমরা চালানোর চেষ্টা করিও না। কোনো যোগ্যতা নেই, কোনো বল নেই। এই যেখানে বসেও আছে নিজেকে, কোথায় বল? গুরু কৃপা, শ্রীজির কৃপা। এই যে শোনাচ্ছি, কি সাধন বল আছে আমাদের, কি সাধন? তাই বলছেন খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ বিষয়, আশ্রয়টাকে মজবুত করুন। তাই বলছেন যিনি কেবল ভরসা কেবল প্রভুর বলে থাকে, যে প্রভু আমাকে, প্রভুর বলে ভরসা থাকে, নিজের বলে নয়। আর এখানে যোগীদের বলা হচ্ছে তারা নিজের বলে ওপর ভরসা রাখে, আর আশ্রিত ভক্তরা প্রভুর বলের উপরে ভরসা রাখে। তো কেবল প্রভু নিজের, এমন প্রভুকেই শুধু নিজের মেনেছে, কিন্তু অন্তিম সময় তার এমন পীড়া এসে কিন্তু আর প্রভুকে স্মরণ করতে পারছে না, অত্যন্ত পীড়া এসে অজ্ঞান হয়ে পড়ে আছে আশ্রিত ভক্ত। যে কোনো বলছেন যে কোনো কারণে অন্তিম সময় প্রভুকে সে ভুলে গেছে, সারা জীবন প্রভুর আশ্রিত, কিন্তু পীড়ার কারণে, ভিতরে অসুস্থতার কারণে সে প্রভুকে চিন্তা করতে পারছে না। প্রভু তখন বলছে যে ওই ভক্তের আশ্রিতে, ওই আশ্রিত ভক্তের বলছেন যে বিশেষ কথা, যে ওই সময় প্রভু স্বয়ং, ভগবান বলছেন আমি স্বয়ং তিনার স্মৃতিরূপে জাগ্রত হয়ে যায়। ভগবান বলছেন তার আশ্রিত ভক্ত স্মৃতিরূপে ভগবান তিনার ভিতরে জাগ্রত হয়ে গিয়ে, ভগবান তিনার ভিতরে আশ্রিত হয়ে গিয়ে স্মৃতি করাচ্ছেন ভগবানের। তার কোনো প্রয়াস নেই, আর তার কোনো মানে সে অসুস্থতার কারণে সে তো ভগবানকে স্মরণ করতেই পারছে না। তাই বলছেন, ভগবান বলছেন যিনি আমার আশ্রিত, যিনি আমার নিষ্কামভাবে শুধু আমার দিকেই তাকিয়ে, তার আর কেউ নেই, আমার দিকেই, কিছু হলে প্রভু কী হবে, কিন্তু আমরা হলে অন্য ও আমার করে দেবে, সে আমাকে রেখে দেবে, একমাত্র প্রভুর দিকে দৃষ্টি, একেই বলে প্রভুর শ্রেষ্ঠ ভক্ত। প্রভু নিজে আসেন তার স্মৃতিতে বসে তিনাকে তার স্মৃতি জাগ্রত করান, তাকে কিছু করতে হয় না। তাই তিনি ভুলে গেছেন, কিন্তু আশ্রিত ভক্তকে ভগবান কখনো কোনোদিন ভগবান বলেন না। হ্যাঁ, তিনি স্মৃতি রূপে জাগ্রত হয়ে যান, এটাই হচ্ছে বিশেষ আশ্রিত। আশ্রিত মানে কি? আমরা শ্রীজিকে ছাড়া চিনি না কাউকে, আমরা শ্রীজির উচ্ছিষ্ট ছাড়া কোনোদিন কোথাও পাবো না, আর কোনো কিছু চাওয়ার হলে শ্রীজিকেই চাইব। আমার মনে যা কিছু সব শ্রীজির কাছেই বলবো, নাহলে আমি অনেক লোককে রেখেছি সাইডে দিয়ে, বলছে আমি তো রাধারানীর, ওইটা ওই যে বললাম না, ওইটা নাটক হয়ে যাবে। হ্যাঁ, আশ্রিত ভক্তের অন্তিম সময় ভয়ানক কষ্ট হয়, কষ্ট যে কোনো কারণে, মানে অনেক ভয়ানক কষ্ট হলো আশ্রিত ভক্তের, পাথরের কাঠের মতো সে হয়ে গেল, সে নড়াচড়াও করলো না, কিন্তু কোনো কি করে আপনার পাপ নষ্ট করবেন? বলছে সম্মুখ হয়ে জীব মহি যাবে, যখনই জীব আমার সামনে এসে দাঁড়িয়ে যায়, প্রভু আমি
আমি অনেক পাপ করেছি, আমার উপর কৃপা করো, শরণাগত হয়ে গেল, আমার কোনো সামর্থ্য নেই, যা যা কিছু করার প্রভু এবার তোমার চলে। এইবারে প্রভুর দায়িত্ব, সঞ্চিত আগে সব নষ্ট করবে, তারপর বর্তমানে যা করেছে সব সব কিছু, এক সেকেন্ডও বলা যাবে না, সব কিছু নষ্ট করে দেবে। তাই কেউ নিজের বলে কোনো পাপকে নষ্ট করতে, হ্যাঁ আপনি হয়তো পাপ কিছু নষ্ট করলেন, তীর্থে স্নান করলেন, ব্রত করলেন, পুজো করলেন, এটা হয়তো আপনার কিছু পাপ নষ্ট হলো, মানে সঞ্চিত পাপ। কিন্তু বর্তমানে আপনি কত পাপ করছেন জানেন অজান্তে। সূক্ষ্ম সূক্ষ্ম জীব যাকে আমরা দেখতে পাই না, তারা আমাদের দ্বারা চরণে বা যে কোনো দিক থেকে হয়তো মারা যাচ্ছে। কত পাপ করছি, কত পাপ থেকে আপনি বাঁচেন। তাই নিশ্চিন্ত হয়ে প্রভুর শরণে গেছি, প্রভু যদি নরক পাঠানো হয় নরক পাঠাবে, আর প্রভু যদি স্বর্গে পাঠানো হয় স্বর্গে পাঠাবে, আর প্রভু যদি তার চরণ প্রাপ্তি হয় তিনি প্রাপ্তি করাবে। পুরোপুরি দায়িত্ব আমার প্রভুর চরণে আমি দিয়ে দিলাম, ব্যাস। পিতামহ ভীষ্ম বলছেন, আমার মতি যেন আপনার চরণে থাকে, আমার বুদ্ধি যেন আপনার চরণে, এবং আপনার বলা, আপনার নির্দেশ অনুযায়ী যেন আমার বুদ্ধি চলে। নিজে বুদ্ধি খাটাতে গেলে কিন্তু কোনোদিন আপনি পাপ শেষ করতে পারবেন না। তাই বলছেন যে শরণাগত হওয়ার জন্য কোনো প্রয়াস করতে হয় না, এখানে বলছেন। তার কারণ হলো শরণাগত হতে কোনো করণের প্রয়োজন হয় না, কেবল ভাবের প্রয়োজন হয়। কি বলছেন? শরণাগত ভক্তকে কোনো কিছু করতে হয় না, শরণাগত ভক্তকে কোনো কিছু করতে হয় না, তার শুধু ভাবের প্রয়োজন। আমার প্রভুর প্রতি শ্রদ্ধা, প্রভুর প্রতি বিশ্বাস, প্রভুকে ছাড়া সে কিচ্ছু জানে না। একটা বাচ্চা সে জানে যে তার শীত পড়েছে, তাকে তার সোয়েটার লাগবে, তার জন্য কি ব্যবস্থা করে? ঠান্ডা পড়ার আগে থেকেই জোগাড় করে নেয় যে আমার এই ঠান্ডা পড়ে যাচ্ছে, আমার বাচ্চাকে পোশাক পরাতে হবে। বাচ্চা কি বলে, মা আমাকে সোয়েটার দাও? সে তো ছোট বাচ্চা, তাকে সোয়েটার না পরালেও সে কিছু বলতেও পারবে না। কিন্তু দায়িত্বটা কার? কেন? বাচ্চাটা পুরোপুরি তার মার শরণাগতে, তার মা ছাড়া তার আর কেউ নেই, কিছু নেই। সকালবেলা মাকে বলতে হয় না মা খেতে দাও, মা ঠিক জানে যে আমার ছেলে কি খেতে ভালোবাসে, কখন কি টাইমে কি খেতে দিতে হবে, রাজভোগ শয়নভোগ সব ঠিক টাইমে মা তাকে। এই জন্য বলছেন শরণাগত হয়ে যাও। যেমন এখানে শ্রী রামসুখদাসজি মহারাজ বলছেন যে একটি মন বুদ্ধি দিয়ে যাকে মানা হয় তা বিস্মৃত হয়ে যায়, কিন্তু স্বয়মের দ্বারা যা স্বীকৃতি হয়, স্বয়ং দ্বারা ভিতর থেকে, তা বিস্মৃত হয় না। সেটা কখনো মন বুদ্ধির দ্বারা যখন আপনি কিছু মানছেন, সেটা এখানে বলছেন যেমন একটি বিবাহিত মেয়ে, বিয়ের আগে সে বাবা মার ছিল, সে কিন্তু কি জানে, বিয়ের আগে কি জানে, আমি কুমারী, আমার এখনো আমি বিবাহিত নই। এটা কোথা থেকে? মন বুদ্ধির দ্বারা না, সে ভিতর থেকে স্বীকার করেছে আমি এখনো বিবাহিত নই। আর যখনই তার বিয়ে হয়ে গেল, এই আমার স্বামী, এই ভাবটা কি তার জন্য কি কিছু করতে হচ্ছে? এটা স্বীকৃতি পাচ্ছে না, এই আমার স্বামী, আর আমি বিবাহিত, এর জন্য কোনো কিছু প্রয়াস করতে হচ্ছে, কোনো কিছু ভাবনা করতে হচ্ছে না, আমি ভিতর থেকে এসেছে আমি বিবাহিত, একই সেম জিনিস, আমি আমার প্রভু। এগুলো মহাপুরুষদের বাণী। এই জন্যে কিন্তু বিবাহ তো নতুন সম্বন্ধ,
একটি ছেলের একটি মেয়ের যখন বিয়ে হয়, তার আগে তো তার বাবা মার সঙ্গে সম্পর্ক ছিল না। বিয়ে কদিন হয়েছে, কিন্তু দেখুন আজকে কিন্তু তার বাবা মার থেকে তার কাছে সব থেকে বড় প্রিয়জন, এবং সে পূর্ণরূপে ভেবে নিয়েছে যে আমি তিনারি। কিন্তু নতুন সম্পর্ক, ভিতর থেকে সে একেবারে ভিতর থেকে সে মেনে নিয়েছে আমি বিয়ে হয়ে গিয়ে আমি আমার স্বামীর হয়ে গেছি, আমি আর এখন কিন্তু আমার বাবা মার নেই। এটা কোথা থেকে আসছে? ভিতর থেকে। এই জন্যই বলছেন যে যখন নতুন সম্বন্ধেরও ভ্রান্তি হয় না, তখন স্বতঃসিদ্ধ সম্বন্ধের বিস্মৃতি কি করে হতে পারে। তাই বলছেন যে শরণাগত ভাষাটাকে বোঝার চেষ্টা করা, কোনো প্রয়াস নয় আমি উনার স্ত্রী, কোনো প্রয়াস নয়। এর জন্যে কোনো প্রমাণেরও দরকার নেই, আর এর জন্যে কোনো কিছু করতে হচ্ছে কি আপনাকে? আপনার সঙ্গে বিবাহ হয়ে গেছে মানে ব্যাস। তাই শরণাগত এক অদ্ভুত, ভগবান এই সবসময় বলেন না যে আমার শরণাগত ভক্তই হচ্ছে আমার হৃদয়ের। হ্যাঁ, আর শরণাগত ভক্ত যিনি শরণাগত হয়ে যান, তিনার সেবা, তিনার দাসত্ব ভগবান স্বয়ং নিজে, তিনার সেবা ভগবান নিজে করেন, তিনার রক্ষণাবেক্ষণ ভগবান নিজে করেন, তিনার সমস্ত পরিবারের সেবা তিনি করেন, তিনার পরিবারের পেটও তিনি ভরান, সব কিছু ভগবান নিজে দেখেন। যে শরণাগত হয়ে যায় অনেক উচ্চগতি। আপনাকে যদি এখন বলি শরণাগত হয়ে আপনি বলছেন ভগবান তো নিজেই, ভগবান নিজে বলছেন আমি তোমাকে বয়ে এনে দেব, কিন্তু আপনার বিশ্বাস আছে কি? আপনি কি বলবেন হ্যাঁ কর্ম করতে হবে, ঘরে বসে থাকলে কি খেতে দেবে নাকি? আপনি অনেক কর্মের কথা বলবেন এবং কর্মের কথা বলাও হয়েছে, কিন্তু শরণাগত যে হয় সে আলাদা স্থিতি। যার জীবনে গুরু শাসন আছে, বলছেন একজন বলছেন যে আমি গুরুজি আপনার থেকে অনেক দূরে থাকি, কিন্তু যেন মানে তিনি তার গুরুজির কথা বলছে, গুরুজির কাছে এসে বলছে, কিন্তু আমি যখন ঘুমিয়ে থাকি তখন যেন আমাকে মনে হয় আমার গুরুজি আমাকে শাসন করছে। তখন গুরুজি বলে তোমার আহো ভাগ্য যে তোমাকে গুরুজির তার নিজের শাসনে রেখে তোমাকে কৃপা করছে, তোমার ভগবত প্রাপ্তি নিশ্চিত। কি বললাম বুঝতে পারছেন? যে গুরু শাসন, এই জন্য বলছেন গুরুজির ছবি বড় করে বাঁধিয়ে রাখো, শ্রীজিকে সামনে রাখো, যেতে আসতে যেন আমি কি ভুল করছি না করছি এই গুরুজি দেখছেন, কিছু ভুল হয়ে গেলে গুরুজি দেখছেন। বাবা ভয়, গুরুজির সামনে আসলে একটা কথা বলতে আমাদের ভয় লাগে, আরে বাবা গুরুজির কাছে কি ভুল বলে ফেলবো নাকি, চুপচাপ এক জায়গায় বাবা কি বলছে, কোনো মুখ থেকে ভাষা বেরোয় না। আর সেই প্রকট স্বরূপ গুরুজি বিরাজমান আমার গৃহে বিরাজমান। নিজে গুরুজির ছবিকে, চিত্রপটকে সামনে বড় করে বাঁধিয়ে রাখুন, আর গুরুজির দিকে দেখুন, আরে বাবা কোনো ভুলে যাচ্ছে না তো, গুরুজি কিন্তু দেখছে। গুরুজি বলেছিলেন এরকম। গুরুর অনেক মহিমা মাহাত্ম্য দেওয়া আছে এখানে, গুরুকে সাধারণ ভাববেন না। আর শ্রীজিকে সামনে রাখুন, নাকি ছাদের একটা কোঠরে রেখে দিচ্ছে, মানে ছাদের একটা কোণে দেখুন একটা ছোট্ট করে রেখে দিয়েছে, বা একটা ঘরে হয়তো অনেক উপরে একটু কোণে রেখে দিয়েছে। না, শ্রীজিকে এমন জায়গায় রাখুন যাতে আপনি যেতে আসতে বারবার আপনার ভগবত দর্শন হয়, এক। আর দ্বিতীয় হচ্ছে আপনি যেতে আসতে যেন আপনি দেখুন না দেখুন, শ্রীজি কিন্তু আপনাকে দেখছে। কি বললাম? এমন জায়গায় দেখুন, আমাদের সাধারণত কিন্তু মন্দির কোথায় করে বলুন, এইগুলো ব্রজবাসীদের কাছেই পাবেন। একটা জায়গায় নিরিবিলি একটা কোণে দরজা বন্ধ করে রেখেছে, কিন্তু আমাদের গুরুজি বলেন আমার একটা রুম, একটাই আমার ঘর, আমি ঠাকুরজিকে কোথায় রাখবো? আমার ঠাকুরজি আমার নিজে, আমার ঘরের সদস্য, আমার সামনে বিরাজন, আমাদের ঘরের মালিক সামনে বিরাজমান থাকবে, যেতে আসতে তিনি আমাদের দেখছেন। আমি দর্শন করি না করি সেটা বড় কথা না, শ্রীজি আমাকে দেখছেন, এটাই বড় কথা। আমি দর্শন করে নিয়েছি,
এটা অহংকার পুষ্ট হয়ে যাবে। কিন্তু দর্শন না হোক, কিন্তু হয়তো আপনি মন্দিরে গেছেন, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, আর বাইরে বসে আপনি ছটপট করছেন, হায় আমি দর্শন করতে পারলাম, এই যে ব্যাকুলতাটা, এইটাই ভগবান আপনার কাছে নেবেন। এই জন্য বলছেন দর্শন হোক, আপনি করতে দর্শন পারুন আর না পারুন সেটা বড় কথা না, আপনাকে ভগবান দর্শন করছেন এটাই বড় কথা। কি বললাম? এই জন্য বলছেন যে শাস্ত্র বিরুদ্ধ আচরণ কোনোদিন করব না, গুরু আদেশ অনুযায়ী গুরুর শাসনে থাকবো, গুরুর বাণী মেনে চলবো, অশুদ্ধ আহার করব না, ভক্ত নিন্দা করব না, ভক্ত নিন্দা শুনবো না। হয়তো ভক্ত নিন্দা হচ্ছে, আপনি পাশ দিয়ে চলে গেছেন, আপনার কানে চলে গেছে, আপনার অপরাধ হয়ে গেল। আর তখন যে চালাক চতুর হয় সে হয়তো বলেছে রাধে শ্যাম রাধে শ্যাম, রাধে রাধা 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 রাধা, তার ঠিক আছে। হয়তো এমন জায়গায় দিয়ে আপনি যাচ্ছেন, পাশ থেকে হয়তো ভক্তের নিন্দা হচ্ছে, আপনার কানে ঢুকে গেছে, আপনি তৎক্ষণাৎ রাধা বললো শ্রীহরিবংশ, রাধা বললো শ্রীহরিবংশ, রাধা বললো, ভগবানের কাছে প্রার্থনা করুন আমি এটা শুনতে চাইনি, রাধা আমাকে ক্ষমা করুন। এইভাবেও শুনতে না বলা হচ্ছে, তাহলে যে করে তার কথা ভাবুন কি তার দুর্দশা হবে। ওই জন্য ভগবানকে শিশুপাল কত গালাগালি করেছে, শিশুপাল ভগবানকে কত গালাগালি, ভরা সবাই গালাগালি করছে, ভগবান চুপ থেকেছেন একটা সময় সীমা ধারা পর্যন্ত। কিন্তু ভক্তের বেলা ভগবান একটা গালাগালিও সহ্য করবে না, প্রত্যেকটা জিনিস রেজিস্টার খাতায় তোলা হচ্ছে। ভেবে যেও না যে তুমি পার পেয়ে যাবে, হ্যাঁ ভেবো না তুমি পার পেয়ে যাবে। ভগবান দেখেনি, তোমার চোখ নেই, ভগবানের চোখ আছে। হ্যাঁ, তো যাই হোক, এই জন্য আমাদের জীবনে যেন এই জিনিস কোনোদিন না ঘটে, এটা সবসময় রাখতে হবে। আমাদের জীবনের মূল উদ্দেশ্য ভগবত প্রাপ্তি, এই মানব শরীর পেয়েছি ভগবত প্রাপ্তির জন্য, আর সেটাই যদি না করতে পারলেন তাহলে কি, আপনি কি অমর হবেন? কতদিন বাঁচবেন কোনো গ্যারেন্টি আছে? তাই যত সময় পাচ্ছেন শ্রীজির কৃপাতে লাগিয়ে যান, শ্রীজির সেবায় লাগিয়ে যান, নিজেকে সেবায় অর্পিত করে নিন। এই জন্য বলছেন যে যত সময় আমার এই প্রাণ আছে, আমার জীবন থেকে যেন সৎসঙ্গ না যায়, আমার জীবন থেকে যেন নাম জপ না যায়। আমি ভালোই প্রকটে বিগ্রহ সেবা করতে না পারি, সেটা অত বড় কথা, কিন্তু নাম জপ সৎসঙ্গ চলে গেলে আপনার জীবন থেকে সব চলে গেল, জেনে নেবেন। কারণ ভগবত প্রাপ্তির মূল হচ্ছে সৎসঙ্গ, আর সৎসঙ্গ আপনাকে নাম জপ করাবে। এটা আমরা কদিন ধরেই চলছে আলোচনা। তাই জন্য চেষ্টা করবেন, হয় আপনি কিছু শারীরিক কিছু বাইরের ক্রিয়া করতে পারছেন না, কিন্তু আপনাকে এই জিনিস মনে রাখতে হবে যে আমার জীবনে যত, ভগবানের কাছে প্রার্থনা করুন ভগবান আমার জীবনে যেন সৎসঙ্গ কোনোদিন যেন না চলে যায়। কারণ যেদিন সৎসঙ্গ চলে যাবে সেদিন জেনে নেবেন আপনার কাছ থেকে আপনার ইষ্ট চলে গেছে। কারণ সৎসঙ্গতেই আপনি ইষ্টকে পাবেন, গুরু বাণীতেই ইষ্ট বিরাজমান। আপনি গুরু দীক্ষা নিয়েছেন কিসের জন্য? গুরু বাণী মানার জন্য। গুরু দীক্ষা নিয়ে নিয়েছেন মানে এই না যে আপনি ভগবত প্রাপ্তি হয়ে যাবেন, না, গুরুর বাণী মানতে হবে, গুরুর শাসনে থাকতে হবে। কারণ গুরুর বাণীতে ইষ্ট বিরাজমান, আপনার আরাধ্য, আপনি যাকে ভালোবাসেন, যে ইষ্টকে, সে রাম কৃষ্ণ হরি, যাকে ভালোবাসেন। আমি বলছি না রাধা নাম করুন, আর আমি বলছি না কৃষ্ণ, আপনার যাতে রুচি সেই নাম নিন, সেই নাম নিন এবং গুরুর বাণী মানুন। ভালোই আপনি কোনো সেবা আদি করতে পারছেন না, ঠিক চলবে, নাম জপ করুন, সৎসঙ্গ করুন, গুরু নির্দেশে চলুন, আর কিছু লাগবে না। এবারে গুরুর বলা বাণী, গুরুর সেবাতে থাকুন। গুরুজি তো বলছেন যত দূরে তুমি থাকো না কেন, তুমি যদি আমার বাণী মেনে নিয়েছো, তোমার বুদ্ধির মধ্যে আমি বিরাজমান, মানে গুরু বিরাজমান। গুরু কোনো শরীর নয়, গুরু হচ্ছে তত্ত্ব, গুরু হচ্ছে পরব্রহ্ম। গুরুকে পরব্রহ্ম বল, যে তোমাকে নাম দিয়েছে, ভগবত নাম দিয়েছে, ভগবানকে চিনিয়েছে। যতদিন গুরু তোমার জীবনে ছিল না, তুমি ভগবানের সম্পর্কে কিছু, সবাই আমরা রাধা কৃষ্ণ জানি,
কিন্তু যবে গুরুচরণ আশ্রয় হয়েছে, যবে গুরুজির বাণী শুনেছি, তবে থেকে আমরা রাধারানীকে জেনেছিলাম, আমরা রাধারানীকে জানতাম না। আমরাও ছোটবেলা থেকেই ভগবান শ্রীকৃষ্ণকে পাবো, ভগবান শ্রীকৃষ্ণ সবসময় রামকৃষ্ণ রামকৃষ্ণ গোপাল ইত্যাদি নাম নিয়েছি, কিন্তু রাধারানীকে আমরা তবেই জেনেছি যবে আমরা গুরু শরণাশ্রিত হয়েছি। চিনায় গুরু ইষ্টকে, নাহলে আপনি ইষ্টকে, এই আমরা রাধারানীর সম্পর্কে কিছু জানতামই না। রাধারানী কি, রাধারানী নাম নিলে কি হয়, এগুলো আমরা জানতামই না। সব গুরু চরণে আশ্রিত হওয়ার পর সবকিছু জানতে পেরেছি। গুরু বিন ভাবানিধি তারে না কই, ভেবে নিয়েছ গুরুর বিপরীত আচরণ করে আমার ভগবত প্রাপ্তি হবে? অসম্ভব, কোনোদিন হতে পারে না। তো তাই বলছেন সমস্ত শাস্ত্রের ফল স্মৃতি জাগ্রত করা, অর্থাৎ আপনার যে চিন্তনকে, আপনার যে ভাবনাকে, আপনার যে আন্তরিক বৃত্তি প্রভুর চিন্তা করা হচ্ছে, এটাই হচ্ছে সমস্ত শাস্ত্রের সার, সমস্ত শাস্ত্রের ফল। যত শাস্ত্র পড়ছেন আপনাকে একটাই দেবেন, অনন্যাস চিন্তে অন্তমা, নিরন্তর আমার চিন্তন করো। এটাই হচ্ছে মেন জিনিস। নিরন্তর চিন্তন নেই, বাইরিক আপনি অনেক সেবা করছেন, কোনো লাভ হবে না। কারণ ভগবান আপনার দেহর সঙ্গে কোনো কানেকশন নেই। কালকেও বলছিলাম, ভগবানের সঙ্গে কানেকশন আমাদের এই ভিতরের মন বলুন আর চিত্তবৃত্তি বলুন, এটার সঙ্গে কানেকশন ভগবানের। হ্যাঁ, তাই স্মৃতি জাগ্রত, সমস্ত শাস্ত্রের ফল হচ্ছে স্মৃতি জাগ্রত করা। ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের গুণ, এগুলো সব গুরুর চরণে বসে শ্রবণ করে। এই গুরুর চরণে বসে কেউ যদি একটি মালা বসে বসে চিন্তন করতে করতে জপ করে, বলছেন কানেকশন হয়ে যাবে গুরুর ভিতরের সঙ্গে তার শিষ্যের কানেকশন। এখান থেকে আমরা যা যা করছি গুরুজির নির্দেশে হচ্ছে। কি বললাম? রাধা কৃপা ধামে যা যা হচ্ছে সব গুরুজির নির্দেশে হচ্ছে। গুরুজি যা যা বলছে, গুরুজির হৃদয় যা যা চলছে, সেটাই এখান থেকে বলা হচ্ছে। অনেক সময় আমি অনেক কথায় আমি বলেছি, দেখবেন যে হয়তো আমি সৎসঙ্গে, আমি এটা বলতে আসিনি, এটা বলতে আমি চাইনি, কিন্তু আজ গুরুজির চিন্তনে এই সৎসঙ্গটাই ছিল, তাই এই সৎসঙ্গটা এখান থেকে আমি বলেছি অনেকবার। এটা আমি নিজে অনেকবার অনুভব করেছি। আর গুরুজির হৃদয়, গুরুজির ভিতরে যেটাই চলছে সেটাই কিন্তু এখান থেকে সেটা বলা হচ্ছে, গুরুজি বলছেন। এই কানেকশন, এই তার জুড়ে আছে। তারটা কেটে দিন, বাল্ব নিভে যাবে। জ্বলবে বাল্ব? শিষ্য হচ্ছে বাল্ব আর গুরু হচ্ছে মেন পয়েন্ট, যেখান থেকে ওই কারেন্ট আসবে। ওই তার কেটে দিলে না, ওই বাল্ব যেমন ফুস, ওই ফুস। গুরু কি? তার। ভাবছেন এখান থেকে বৃন্দাবন অনেক দূরে, কিন্তু আমাদের তার, আমাদের হৃদয় বুদ্ধির সঙ্গে গুরুজির সঙ্গে জুড়ে আছে। গুরুজি যা যা চান এখানে সেই সেই জিনিসগুলো হয়। গুরুজি যা যা চান সেই সেই জিনিসগুলো এখানে গুরুজি বলান। এটা হচ্ছে কানেকশন। অনেক কিছু আমি বলবো মনে করে আছি, কিন্তু এখানে আসলে তো গুরুজিই বলে, সৎসঙ্গ গুরুজিই করেন, আমি করি না। আমি তো মানে যোগ্যই নই যে এখানে বসে, কোনোদিন ভাবিও নি যে এখানে বসে আমি সৎসঙ্গ করব। কোনোদিন ভাবিনি যে আমি এখানে বসে ভক্তদেরকে রাধারানীর চরিত্র শ্রবণ করব, জীবনে কোনোদিন ভাবি। আর আমার কোনোদিন ভাবনায় ছিলও না যে আমি সৎসঙ্গ শ্রবণ না করব। তাহলে আজকে এই জায়গায় বসে সৎসঙ্গ আমাকে কে করাচ্ছে? গুরুজি। আমি শুধু দেহ হিসাবে বসে আছি, ভিতরে কিন্তু এক আলাদাই শক্তি কাজ করে, এক আলাদাই শক্তি কাজ করে। সে কাজটা বৃন্দাবনের সঙ্গে কানেকশন হয়ে আছে। এত সোজা জিনিস নয়। এখান থেকে যদি একবার রাধা বলে থাকে, গুরুজি বলাচ্ছে। এখান থেকে যদি একবার এইটা আজকে তোমরা এইটা করবে যদি বলে থাকি, গুরুজি বলছে, আমি নয়। কারণ আমি কারোকে উপদেওয়া, দেখুন, উপদেশ কাউকে দিতে গেলে তার তো যোগ্যতা চাই, সেই যোগ্যতা আমার মধ্যে নেই। তাই উপদেশটা কে দিচ্ছে? গুরুজি দিচ্ছে। আমার মধ্যে উপদেশ দেওয়ার মতো কোনো যোগ্যতা নেই, সবই গুরুজি।
গুরু কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব না। তাই নিজের এই ভিতরের স্মৃতিকে জাগ্রত করুন, গুরু চরণাশ্রয় থেকে সেবা করে গুরু। হ্যাঁ, আর সমস্ত শাস্ত্রের ফলই বলা হচ্ছে অনন্যাস চিন্তে অন্তমম, নিরন্তর আমার চিন্তন করুন। দেখুন আপনার নিরন্তর চিন্তা সংসারে এটা করব, ওটা করব, সেটা করব, হয়তো কাজও বাকি আছে, পটল তুল গেল, সময় এসে গেছে, ঘন্টা বেজে গেছে। আমি একবার সৎসঙ্গে বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, 3টে ঘন্টা ভগবান বাজায়। একজন ভক্ত গিয়ে বলছেন যে ভগবান আপনি আমাকে নিয়ে আসলেন, একবার আমাকে জানালেন না যে এখন তোমার মৃত্যুর সময় হয়েছে। বলে কেন? আমি তো জানিয়েছি। প্রভু কিভাবে জানিয়েছেন? না, আমি তো তোমার জীবনে 3টে ঘন্টা বাজিয়েছি বাবা। কি কি ঘন্টা? আমি তো বুঝতে পারিনি যে আমার মৃত্যু কাছে আসছে। বলছে বাবা তোমার কি চুল পাকা শুরু হয়েছিল? হ্যাঁ, কবে? ওর মনে নেই আমার। কিন্তু চুল পাকা প্রথম কোথা থেকে শুরু হয় জানেন? জানবেন না তো। চুল পাকা এখান থেকে শুরু হয়। ভগবানের কানের কাছে এসে বলে যায় বাবা তোমার প্রথম ঘন্টা বেজে গেছে, রেডি হয়ে যাও। কানের গোড়ায় এসে ভগবান সাদা চুল, মানে আপনার প্রথম ঘন্টা 40 হয়ে গেলে জেনে নিন এবার টিকিট কাটার সময় হয়ে গেছে। গুরুজি তো 30 বলেছে, 30 হয়ে যাওয়া মানে আপনার হাফ বয়স চলে গেছে, এবারে ভজনে লাগো। আচ্ছা, এরপরে বা আপনি কি ঘন্টা? না, চোখে কম দেখছিলে না? হ্যাঁ, কি করেছিলে? না, চশমা লাগিয়েছি, লেন্স বসিয়েছি। বলে তাহলে ওটা তো 2 ঘন্টা। চোখে সৃষ্টিকে কম দেখাচ্ছি তোমাকে, এইবারে তো আমার দিকে দেখ। এতদিন তো সৃষ্টিকে দেখলি, এবারে তো আমার দিকে দেখ। না, তাও দেখবো না। আচ্ছা, 3য় ঘন্টা প্রভু? না, ভালো মন্দ আর খেতে পারিনি, ভালো কিছু খেতে পারছি না, এর হাড় তার হাড় চিবাতে পারছি না। কেন? না, মুখের ভিতরে একটাও দাঁত নেই। বলে এবারে তো প্রসাদ পা, তবুও তাকে খেয়ে যাচ্ছে। শরীরকে পুষ্ট করবো। কালকে সৎসঙ্গ আমাদের ছিল না? বলে বাবা 3টে ঘন্টা হলো তো? না, হ্যাঁ। যার যার জীবনে এইগুলো ঘটে গেছে জানেন, এবার টিকিট কাটার সময় হয়ে গেছে। প্রথম চুল পাকা এখান থেকে শুরু হয়, কানের কাছ থেকে, এইখান থেকে শুরু হবে চুল পাকা। মানে আপনার যাওয়ার সময় এবারে ঘনিয়ে আসছে। সময় আছে এখনো, ঠিক রাস্তায় তুমি আসো, ভজন কর, আমার নাম নে, আমার নাম শোন, আমার উচ্ছিষ্ট পা। না, এখনো বাবা আমি জোয়ান আছি। আমি সাংসারিক ব্যক্তি কোনোদিন ভাবেই না যে আমি মরবো। সাংসারিক ব্যক্তি ভাবে আমি কোনদিন মরবো? সেভাবে আমি এটা করবো, এটার পর সেটা করবো, সেটার পর এটা করবো, করেই যাবে। না, মরা সে মরবে না কোনোদিন, সে অমর। তাই এইভাবে আমরা নিজের জীবনকে ভগবত চরণে নিয়ে এসে নিজেকে ভগবানের নিজের ভিতরের ভাবনাকে ভগবানের চরণে নিয়ে যান। রাধা রাধা, আপনার যে নামে রুচি হয় সে নাম জপ করুন, যে কোনো একজনের সৎসঙ্গ শুনুন, তাহলে আপনার নিষ্ঠা বাড়বে। যে কোনো, আর কারোর শোনার দরকার নেই, যে কোনো একটি মহাপুরুষের শুনলেই আপনি উদ্ধার হয়ে যান। যে কোনো মহাপুরুষের, এর একটু তার একটু শুনলে কি হবে? মানে কি, যে যার মার্গ আলাদা, যে যার রাস্তা, যে যার পদ্ধতিতে সে তার ভগবত প্রাপ্ত। সব রাস্তাই ঠিক, যে কোনো একটি রাস্তা ধরে নিন, যে সেই রাস্তা অনুযায়ী চলুন, আপনার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। সেই গুরুর নির্দেশ মানুন, আপনার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তো এইভাবে আমরা যদি ভজনে এগোই, তো আমরা খুব তাড়াতাড়ি আমরা ভগবত প্রাপ্তি করতে পারি। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরিবংশ। হ্যাঁ, আমি তোমাকে এত বড় করেছি তো তোমার পাপের ভাগী হওয়ার জন্য না, তোমার কর্ম তুমিই ভোগ করবে। স্ত্রীকে বললেন আমাকে বিবাহ করে তুমি নিয়ে এসছো, তোমার কর্ম আমি কেন নেব? এত ব্রাহ্মণকে হত্যা করেছেন। মানে আমি শুনেছিলাম মহাপুরুষদের কাছে যে মানে হিসাব করা যাবে না।
খেয়েছিলেন মেরে। আমরা শুনি, মানে মহাপুরুষদের মুখে শুনেছি। তারপর তো জীব জন্তু তো আছেই। এ পাপের ব্রহ্ম হত্যার মতো পাপে এর উপর আর কোনো পাপ হয় কি? কিন্তু তিনি যখন পুরো পরিবার ঘুরে দেখলেন যে কেউ আমার ভাগিদার হবে না, কেউ আমার ভাগ নেবে না, তখন তিনি অশ্রু বর্ষণ করতে করতে গিয়ে নারদজির চরণে পড়লেন। এবার আমি কি করবো? বলে উপর দিকে তাকিয়ে দেখো। উপর দিকে যখন তাকিয়ে দেখলেন যতকে মেরেছে সবাই দাঁড়িয়ে আছে তাকে হত্যা করার জন্য। এটা কিরকম হতো? প্রত্যেক জন্মে জন্মে, অনন্ত জন্ম তাকে ফিরে আসতে হতো। এবারে আমি কি করবো? এই জন্য সন্ত কৃপা, সন্তজনের যদি কেউ সামনে বসে যায়, তিনার বাণীকে যদি মেনে নেয়, তিনি যত বড় পাপী হোক তিনি উদ্ধার হয়ে যাবেন। রত্নাকর ঠাকুর কি করেছিলেন? কার কথা মেনে নিয়েছিলেন? কার বাণী মেনে নিয়েছিলেন? নারদজি। নারদজি কি বলেছিলেন? যে তুমি এইটা যতক্ষণ না আমি ফিরে আসছি, তুমি এই জায়গাটা বসে তুমি রাম নাম উচ্চারণ করো। আর এত পাপী ছিলেন যে ভগবানের নাম উচ্চারণ করতে পারতেন, মরা মরা করলেন। আর তারপর তিনি কি হয়ে গেলেন? ব্রহ্ম ঋষি, বাল্মীকি। এমন এমন যে বর্ণনা করা আছে ওনার, সে আপনি অধ্যয়ন বলে বোঝা যাবে যে কি না কি মানে তিনি বলেছেন। অথচ তিনি কি করেছিলেন? তুমি যদি মনে করো যে আমি নিজেকে, ও কখনো পাপ মুক্ত নিজে হতে পারতো যদি সন্ত্রীপা না হতো? কোনোদিন করতে পারতো? কার শরণাগত হয়েছে? নারদজি, সন্তজনের শরণাগত হয়ে গেছে। এবারে আমি কি করব? আমার আর কিছু করার নেই। তিনি 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 নিজে থেকে কি আর নিজের বলে যদি কিছু করতে চান, তাহলে আপনি কোনোদিন আপনি কর্মবন্ধনেই পড়বেন। এই জন্য শরণাগত হওয়া অনেক উচ্চ কোটি। এর ওপর আর কোনো কিছু, কোনো নিয়ম, কোনো বাঁধন, কোনো কিছু থাকে না। তুমি যদি এখানে যে শরণাগত মানে কি বলছি, যে তুমি যদি মনে করো যে আমার, যখন সাধক নিজেকে কোনো সাধনার যোগ্য বলে মনে না করে, অর্থাৎ নিজের শক্তিতে কিছু করতে পারে না, এরকম ভাবনা তার হৃদয় থেকে আসবে যে আমি কি ভজন করব, আমার দ্বারা তো সম্ভব নয়। কিন্তু সে সবসময় ভজন করছে, তার ভিতরে আসছে কি, আমি যে ভজন করছি আমাকে প্রভু করাচ্ছে। যে ভজন করছে সেটা বুঝতে পারছে না সে। এই জিনিসটাকেই বোঝাকেই হচ্ছে, যতক্ষণ না শরণাগত ভক্ত কৃপা না হচ্ছে, এই যে বলছি আমি, এটাকেও বুঝতে পারবে না। কি বলছি? মানে মাথার উপর দিয়ে উড়ে চলে যাবে। নিজেকে নিজের বলে কোনো কিছু সম্ভব নয়। নিজের বলে কোনো কিছু সম্ভব নয়। আমার দ্বারা, আমার বলে আমি কিছু করতে পারবো না। একই শরণাগত বলে। সেটা কিরকম? সেটা এখানে বলছে যে পরমাত্মার প্রাপ্তি না হওয়ার অধীর হয়ে পড়েন, তখন তিনি মানে ভগবান, আমি তো মানে যখন সব দিক থেকে সে যখন বুঝতে পেরে যায় যে কোনো দিকে আমার আর পথ নেই, তখন যে ভগবানের সামনে এসে যে তার যে বেদনা, তার যে ব্যাকুলতা, তার যে অধীর হয়ে মানে তখনই শরণাগত হয় আসল। এই জন্য আমরা কালকে আলোচনা করছিলাম না, দুঃখ না যদি হয় তাহলে আপনি কখনো শরণাগত হতে পারবেন না। আর আপনি যে ভক্তি মার্গে এগোচ্ছেন সেটাও আপনি বুঝতে পারবেন না, আর ভগবানকে কোনোদিন ডাকতেও পারবেন না। তাই বলছেন যে শরণাগত কিরকম হয় না, ঘুম আপনার আসে, আপনারা সবাই তো ঘুমান, তো যদি ঘুমান তো ঘুমের জন্য আপনাকে কিছু এক্সট্রা ভাবে কিছু করতে হয় কি? ঘুম স্বতঃ আসে। তেমনি সাধক যখন সংসার থেকে হতাশ হয়ে যান, এই যে আমি যেটা বললাম এখন সেটাই বলছেন, সংসার থেকে যখন হতাশ হয়ে যান এবং পরমাত্মার আশা ছাড়া সে আর কিছু, আর কোনো কিছুই বুঝতে পারে না, যে ভগবান দেখবেন
আমার গুরুজি সবসময় একটা কথা খুব সুন্দর, মানে সবসময় বলেন যে যখন দুটো কিডনি ফেল হয়ে গেছিল, প্রত্যেক মাসে 1800-2000 টাকা করে লাগতো, তখন অনেক প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়ে ব্যবস্থার জন্য বলতাম, তখন বহু কষ্টে জোগাড় হতো। কিন্তু যখন বললাম মরে যাব, কিন্তু আমি আর কোথাও যাব না বলে, তখন হাজারো হাত আমার দিকে সেবার জন্য এগিয়ে আসে। কেউ জল পান করায়, তো কেউ মুখ মুছে দেয়, কেউ মানে হাজার হাত দিয়ে সেবা। যখন শরণাগত হয়ে যাবেন যে না, যা হয় হবে, আমার আর আমি নিজে কোনো প্রয়াস করব না, এ অনেক উচ্চকোটি সাধনা। এ ঘন্টা নাড়িয়ে পুজোর কথা বলা হচ্ছে না এখানে। কি বললাম? ঘন্টা নাড়িয়ে পুজো করা, আরতি করা। গুরুজি কি বলেছেন? তুমি ঘন্টা নাড়িয়ে পুজো করছো, ঘন্টা দিয়ে ঘন্টা বাজাচ্ছ, পুজো করছো, আরতি করছো। গুরুজি বলছেন তুমি এটা করো না করো, তুমি তোমার কর্তব্য তুমি পালন করো। তুমি ভগবানের সেবাকে পরে করো, কিন্তু তুমি তোমার কর্তব্য পালন করো। তোমার পরিবারে যে তোমার বাবা মা স্ত্রী সবার সেবা করো, তার মধ্যে ভগবানকে দর্শন করো, এবং তুমি যা কিছু করছো ভগবানকে অর্পিত করে দাও। এটাই হচ্ছে তোমার পুজো। কি বললাম বুঝতে পারলেন? কিন্তু এখানে আপনার কিছু নয়। এখানে যদি আপনি ভাবেন আমার স্ত্রীকে আমি দেখবো, আমার বাবা মাকে আমি দেখবো, এখানে কিন্তু তাহলে কিন্তু এটা কিন্তু আর হচ্ছে না। আপনি নিজেকে কর্তা মনে করছেন, এখানে ভগবানকে মনে করছেন না। কি বললাম বুঝতে পারছেন? এখানে আপনি নিজেকে কর্তা মনে করছেন, ভগবানকে নয়। এখানে ভগবানকে মালিক বানানো হচ্ছে, আর প্রত্যেকের মধ্যে ভগবত দর্শন করতে বলছে। প্রত্যেকটা কর্তব্য সঠিকভাবে ধর্ম অনুসারে পালন করতে বলছে। তাতে তুমি পুজো করো আর ভগবত সেবা করো না করো, কিন্তু তোমার ভিতরে এই যে প্রত্যেকের মধ্যে ভগবত দর্শন করে, ভগবানের সেবা করে, যে আমি ভগবানের সেবা করছি, আমার বাবা মার সেবা করছি। কার সেবা করছো? আমার ভগবানের সেবা, আমার স্ত্রীর সেবা, আমার বাচ্চার, আমার পরিবারের যে ভগবান আমাকে যা যা কর্তব্য দিয়েছে, আমি সবার সেবা করছি, আমার প্রভুর সেবা করছি। এই সমস্ত কর্তব্য পালন করে তার মধ্যে ভগবানকে দেখে যদি আপনি ভগবানের চরণে প্রভু যা করেছি সব তোমার অর্পিত করে দিলেন, এটাই হচ্ছে আপনার পুজো। আর এই যে আমরা বাহিরিক দীপ ধূপ ইত্যাদি এগুলো আমরা যে করি, এগুলো বাহিরিক ক্রিয়া, এগুলোও করা দরকার, এগুলো প্রারম্ভিক, এগুলোও করতে হবে। আরতি পুজো এগুলোও করতে হবে, না বলা হচ্ছে না। কিন্তু আমাদের স্থিতিটা কি? আরতি পূজা করতে করতে আমাদের চিন্তা ভাবনা অন্য জায়গায় যাচ্ছে না তো? এইটার কথা বলা হচ্ছে। যদি আপনার ভিতরে চিন্তা যদি ভাগবতিক থাকে, আপনি যখন আরতি করবেন, পুজো করবেন, সাক্ষাৎ ভগবানকে আপনি আরতি করছেন, পুজো করছেন। যদি আপনার ভাবনাই বাইরে থাকে, আপনি বাইরে যা ক্রিয়া করলেন, তাহলে কি হবে? তো সেই বলছে যে শরণাগত, ঘুম আমাদের জোর করে আনাতে হয় না, স্বতঃ স্বাভাবিক শুয়ে পড়বেন, দেখবেন চলে আসবেন। সেই রকম তেমনি সাধক সংসার থেকে যখন হতাশ হয়ে যায়, পরমাত্মার আশাও মানে তখনই তিনি স্বতঃ পরমাত্মার ভগবানের শরণাগত হয়ে যান, মানে হৃদয় থেকে, প্রভু আমি আর কিছু করতে পারছি না, আমি আর কিছুই পারছি না। ধরুন শরণাগত কাকে বলে? ধরুন আপনি চুরি করেছেন, যে পালাচ্ছেন, আপনার পিছনে অনেক পুলিশ দৌড়াচ্ছে,